নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাক, মোটরসাইকেল ও 2টি অটোরিকশা নদীতে পড়ে নিখোঁজ 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের কয়েক ঘন্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার রাত 9টার দিকে ফতুল্লার পাড় থেকে বক্তাবলী এলাকায় ফেরিতে যানবাহন পার করার সময় এই দুর্ঘটনা ঘটে। বক্তাবলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রকিবুজ্জামান জানান, ফেরিতে ওঠার পর মাঝ নদীতে ট্রাকটি চলতে শুরু করে। এ সময় সামনে থাকা 2টি অটোরিকশা, একটি ভ্যান গাড়ি ও একটি মোটরসাইকেল সহ মাঝ নদীতে পড়ে যায়। এ সময় নিখোঁজ হন 3 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘন্টা পর উদ্ধার করা হয় মোটরসাইকেল চালক রফিক, ভ্যান চালক স্বাধীন ও প্রবাসী মাসুদের মরদেহ। পুলিশের ধারণা, ফেরিতে ওঠার পরও ট্রাকটি গিয়ারে ছিল। হঠাৎ চালু হয়ে যাওয়ায় চালক সেটি নিয়ন্ত্রণ করতে না পারায় সামনে থাকা যানবাহনগুলো নিয়ে ট্রাকটি নদীতে পড়ে যায়। ফেরিটা যখন বক্তাবলী পাড়ে আসতেছিল, নদীর মাঝখানে আসার পরে আপনার ট্রাকটা স্টার্ট হয়ে সামনের 2টা গাড়ি ছিল, অটো গাড়ি, একটা ভ্যান এবং একটা মোটরসাইকেল, এই সহ ট্রাকটা পানিতে পড়ে যায়। এ নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, এই দুর্ঘটনাটি কিভাবে ঘটলো আর যে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো এখন কোথায় রাখা হয়েছে? ফেরিঘাটে রাত 9টায় যখন যানবাহন নিয়ে তারা ফতুল্লার এই প্রান্ত থেকে ওই পার যাচ্ছিল, তখনই কিন্তু মাঝপথে যাওয়ার পর যে গাড়িটি, ট্রাকটি হঠাৎ যখন স্টার্ট হয়ে যায় তখনই কিন্তু দুর্ঘটনাটা ঘটে। ট্রাকটি চলতে থাকলে কিন্তু ফেরির যে বাঁধ, রেলিংয়ের যেই, সেটা ভেঙে 2টি অটোরিকশা এবং একটি মোটরসাইকেল, একটি ভ্যান গাড়ি সহ ট্রাকটি কিন্তু নদীর গভীরে তলিয়ে যায়। এ সময় 3 জন নিখোঁজ হওয়ার পর একজনকে উদ্ধার করে হসপিটালে নেওয়ার পর তার মৃত্যু হয় এবং বাকি 2 জনকে কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত 1:30টার দিকে আধা ঘন্টার ডিফারেন্সে তাদের 2 জনের মরদেহ উদ্ধার করে। তা আসলে পরবর্তীতে কিন্তু ওই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তো বক্তাবলী ফেরিঘাটের যেই প্রত্যক্ষদর্শীরা তখন জানিয়েছেন যে এই দুর্ঘটনাটি একেবারে অনাকাঙ্ক্ষিত ছিল, আর ত্রুটিজনিত বা চালকের অবহেলার কারণেও এই ট্রাকটি চালু হয়ে এই দুর্ঘটনার কারণ তৈরি করে এবং এই বিষয়গুলি কিন্তু আসলে পরবর্তীতে তারা খতিয়ে দেখছে যে আসলে কিভাবে এই ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত যে যানবাহনগুলি নদীতে পড়ে গেছে সেগুলি কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি। তবে পুলিশ জানিয়েছে যে এই উদ্ধার কার্যক্রম তারা শুরু করবেন এবং এই যানবাহনের যে 5টি যানবাহনের যে মালিক তারা আসলে এবং যথাযথ সকালে সিদ্ধান্ত নিয়ে তারা পরবর্তীতে এগুলি উদ্ধার কার্যক্রম তারা শুরু করবেন। তো এমনটা এই ছিল আমার কাছে এই ফেরি দুর্ঘটনার সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান।